দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। ইহুদিবাদী সেনারা ভেবেছিল তারা যুদ্ধের ময়দানে হামাসের সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করে ফেলেছে, কিন্তু এই ধারণাটি পদে পদে ভুল প্রমাণ করছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি। সম্প্রতি হামাসের মুখপাত্র আবু উবায়দা এক অডিও বার্তায় জানান, হামাসের যোদ্ধাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো জিম্মির কাছে ইসরায়েলি সেনারা চলে আসে তাহলে তাকে যেন গুলি করে হত্যা করা হয়। মূলত গত ১ সেপ্টেম্বরের গাজায় রাফা ক্রসিংয়ের একটি সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার করে দখলদার ইসরায়েলি সেনারা। পরবর্তীতে ইসরায়েল এক প্রেস ব্রিফিংয়ে জানায়, এ ৬ জনকেই উদ্ধারের ১ অথবা ২ দিন আগে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবু উবায়দা জানান, ভয়ঙ্কর এই নির্দেশনা দেওয়া হয়েছে হামাস যোদ্ধাদের। গত জুনে গাজায় নুসেইরাত ক্যাম্পে ৪ জিম্মিকে জীবিত উদ্ধার করেছিল দখলদার ইসরায়েল, কিন্তু ৪ জনকে উদ্ধার করতে তারা হত্যা করেছিল ২৭৪ ফিলিস্তিনিকে। আল নুসাইরাতের এ ঘটনার পরে যোদ্ধাদের জিম্মিদের হত্যার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবু উবায়দা। নুসাইরাত থেকে ৪ জনকে উদ্ধারের পর ফারহান আল কাদি নামের ৫২ বছর বয়সী এক জিম্মিকে জীবিত উদ্ধার করতে পেরেছেন ইসরায়েলি সেনারা। এর আগে যখন শত শত ফিলিস্তিনিকে হত্যার মাধ্যমে সেনারা জিম্মিদের উদ্ধার করছিল, তখন সাধারণ ইসরায়েলিরা ভাবছিলেন যুদ্ধ চলার সঙ্গে সঙ্গে যেহেতু জিম্মিদেরও উদ্ধার করা যাচ্ছে তাহলে যুদ্ধ চলুক। কিন্তু ১ সেপ্টেম্বর ৬ জনের মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি পাল্টে যায়। হাজার হাজার ইহুদি ইসরায়েলি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে রাস্তায় নেমে আসেন এবং উগ্র যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্রুত চুক্তি চূড়ান্ত করার চাপ দিতে থাকেন। তবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু চাপকে পাত্তা দেননি। তিনি পরের দিন সন্ধ্যায় জানান, যে কোনো মূল্যে গাজা মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনাদের প্রত্যাহার করবেন না। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন মন্তব্য করেছে যে হামাস নতুন যে কৌশল নিয়েছে এটি যুদ্ধে নতুন আরেকটি ধাপ তৈরি করেছে, অনেকটা ঘুরিয়ে দিয়েছে যুদ্ধের সমীকরণ, সঙ্গে জটিল করেছে জিম্মি সমস্যাটিকেও।